পৃথিবী এমন একটা জায়গা, এখানে মানানসই হতে হতে নিজেকে মানিয়ে নিতে নিতে পৃথিবী থেকে চলে যাওয়ার সময় চলে আসে আমাদের। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরা সবাইও অনেক ভালো আছি। শুরু করে দিলাম আজকের মতো ছোট্ট একটা ব্লগ ভিডিও। আর আজকের ভিডিওতে কী করে দেখতেই পারবেন। আর যারা আমার সাথে আছেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, লাইক কমেন্ট করতে অবশ্যই ভুলবেন না। কিছুদিন আগে অনেক বড় একটা কলিজা কিনে এনেছিলাম, আর ওটা খাবো, রান্না করব, কাটবো, করে করে খাওয়াও হয়নি, রান্নাও করা হয়নি। সময় স্বল্পতার কারণে কিন্তু নিজেকেও সময় দিতে পারছি না, আর ঘরের কাজটাও গুছিয়ে করা হচ্ছে না। তারপর হচ্ছে এত বড় কলিজাটা আমি কাটবো করে ভয়ে ভয়ে কিন্তু ওটা ফ্রিজ থেকে বেরই করি না আর কাটিও না। আজকে ওটা খেটে সুন্দর করে একটু মজা করে রেখে দেবো, আর যখনই সময় হবে তখনই বের করে রান্না করে নিতে পারবো। লন্ডনে আমার ঘরের কাজের মেয়েকে আমি কত টাকা দেই, এটা নিয়ে সকলের মনেই অনেক প্রশ্ন আসছে। তো অনেকেই কিন্তু আমাকে জিজ্ঞেস করেন আমি আমার কাজের মেয়েকে কত টাকা দেই, কত টাকা দিয়ে কাজ করাই। তো কিছু কিছু মানুষ আছে আমার সব কিছুই কিন্তু জানতে চেষ্টা করে, সব কিছু খুঁজে দেখতে চেষ্টা করে। তো অনেক জানার ইচ্ছে, অনেক কিছুই ওদের মাঝে থাকে। তো আমি কি করি, আমি সবাইকে সব কিছু বলতে চাই না, কারণ ডিটেলসলি আমি সব সময় কিন্তু ভিডিওতে জানিয়ে দেই যে এরকম এটা সেরকম ওটা, কারণ সকলের কমেন্টের উত্তর সব সময় দেয়া যায় না। আবার কেউ কমেন্টে বলবে, কেউ ফোনে বলবে, এজন্য কিন্তু সব সময় সকলের প্রশ্নের উত্তরগুলো দেওয়া সম্ভব হয় না। তাই কিন্তু আমি ভিডিওতে চেষ্টা করি অনেক সময় অনেকের প্রশ্নের উত্তর দিয়ে দিতে। যারা অন্যের টাকায় বসে বসে খায়, কোনো কাজ করে না, অন্যের টাকায় চলে, অন্যের টাকা দিয়ে চায় জীবনটাকে গড়ে নিতে, তাদের মনে কিন্তু অনেক চিন্তা ভাবনা থাকে, তারাই কিন্তু ভাবতে পারে অনেক কিছু। আর আমরা বিদেশের মাটিতে যারা বিদেশ থাকি, আমরা কী করি, কীরকম করে চলি, সেটা কিন্তু একমাত্র আমরাই বুঝি। আমাদের কত কারি কারি টাকা আছে সেটা কিন্তু আমরা জানি, আমরা কত কষ্ট করে টাকা উপার্জন করি, কীরকম করে চলি, সেটা কিন্তু একমাত্র আমরাই বুঝতে পারি। ওটা কিন্তু ওই যে দেশে বসে অন্যের ঘাড়ের উপর বসে খায় যারা, এরা কখনোই এটা বুঝবে না। ওদের তো কাজের মানুষের কোনো অভাব নাই, ওরা কিন্তু 5টা 7টা 2টা 3টা কাজের মানুষও যদি খাটায় তারপরও হচ্ছে তোমাকে হিংসে করবে, যেন তুমি কেন কাজের মানুষ খাটাবে। তোমার টাকায় চলবে, তোমার টাকায় কথা বলবে, কিন্তু তারপরও বলবে যে তোমার কতটা কাজের মানুষ আছে, তুমি কাজের মানুষকে কত টাকা বেতন দাও। ওইটা নিয়েই কিন্তু মাথা ব্যথা বেশিই থাকে ওদের। আমরা বিদেশে থাকলে কি হবে, সংসারের সকল কাজ কিন্তু আমরা নিজের হাতেই করি। বাচ্চাদের লুক আফটার করা, বাইরে যাওয়া, শপিং করা, বাচ্চাদের টেক কেয়ার করা, তারপর স্কুলে দেওয়া আনা, সংসারের সকল রান্না বান্না করা। কারণ বিদেশে কারো হেল্পিং হ্যান্ড ছাড়াই নিজেকে চলতে হয়। বিদেশে নিজেকে কিন্তু নিজের সকল কাজ নিজেকেই করে নিতে হয়, আর কোনো হেল্পিং হ্যান্ড থাকে না। থাকলেও কিন্তু ওই রকম করে কাজ করানো যায় না, কারণ অল্প কিছু কাজ করে তার টাকার উপর ডিপেন্ড করে যে কতটুকু টাকা দেবেন, সে কিন্তু ততটুকু টাকার উপর ডিপেন্ড করেই অল্প কিছু কাজ করে দিয়ে চলে যাবে। তোমার যে সবগুলা কাজ করে দেবে এরকম করে করবে না। আমার মনে হয় আমরা বিদেশে যতটুকু কাজ করি, একজন নারী হিসেবে সংসার সামাল দিয়ে বাইরে গিয়ে কাজ করে যতটুকু করি, একজন দেশের বউও কিন্তু ততটুকু করে না। তবে আমাকে যে প্রশ্নটা করেছে সে কিন্তু ততটুকু কাজ করেও না। তো তার এই প্রশ্নের উত্তর দিতে গিয়ে আমি বলবো, তুমি তো অন্যের ঘাড়ে বসে খাচ্ছ, কখনো 2টা কখনো 3টা কাজের মানুষ চালাচ্ছ। তো এইরকম করেই শোনা তুমি চলতে চেষ্টা করো, তুমি কারো খোঁজ নিতে যেও না, কারণ যতটুকু তুমি খোঁজ নিতে যাবে তত তোমারই সমস্যা বেড়ে যাবে। আমার এখানে কিছু করার নাই, কারণ আমি কারো খোঁজ নিতে যাইও না। এরকম করে আমি কাউকে নিয়ে ভাবতেও পারি না যে কে কয়টা কাজের মানুষ চালায়। আমার কোনো কাজের মানুষের প্রয়োজন নাই, কারণ আল্লাহ তাআলা যতটুকু শক্তি দিয়েছেন ততটুকু দিয়েই আমি কিন্তু নিজে থেকে চলতে চেষ্টা করি। আমার ঘরের যত কাজ আছে আমি সবটুকু কাজ নিজে থেকে চেষ্টা করি করে নিতে। তো যতটুকু পারছি ততটুকু করছি। যেরকম করে সংসারের কাজ করতে হয় সবটুকুই কিন্তু আমাকে নিজে থেকেই করে নিতে হয়। এখানে কোনো হেল্পিং হ্যান্ডের আমার প্রয়োজন হচ্ছে না। আমার কথায় প্লিজ কেউ মাইন্ড করবেন না, কারণ আমি কাউকে নির্দেশনা করে কাউকে আঙুল তুলে একথা বলছি না। কারণ কিছু কিছু মানুষের অভ্যাস হয়ে গেছে আরেকজনের পেছনে খোঁচা মারা, আরেকজনের খোঁজখবর নেওয়া, আরেকজন কীরকম করে চলছে সেটা নিয়েই ভাবা। তো ওদের বাচ্চা, ওদের সংসার, ওদের সব কিছুই তো অন্যের উপর ডিপেন্ড করে। অন্যরাই কিন্তু ওদের খাবার দাবার যোগায়, এজন্যই কিন্তু ওরা হচ্ছে অন্যদের পেছনেই লেগে থাকে, কারণ পরের খেয়ে পরের কাজ করবে, এটাই স্বাভাবিক। নিজে ইনকাম করলেই কিন্তু বোঝা যেত নিজের ইনকাম করা টাকায় কীরকম করে চলতে হয়, তখন আর অন্যের ঘাড়ে বসে কথা বলার সময়ই থাকতো না।
পৃথিবীর সকল বউ কিন্তু একই রকম না, সকল বউ কিন্তু একই রকম করে চলে না, সবাই কিন্তু নিজের মতো করে চলতে চেষ্টা করে। তো আমার এখানে কিন্তু আসলেই কোনো কাজের লোকও নাই, আমি কোনো কাজের লোক রাখি না, কারণ আমার সংসারে অনেক কাজ, আমরা অনেক মানুষ আমাদের সংসারে, আমি কিন্তু সবার কাজই করি। তো আমার সংসারে কাজ কী করে আমি করব, লন্ডনের মতো জায়গাতে আমি কি করে করব, সেটা কিন্তু আমি নিজে থেকেই জানি, কারণ আমাকে এখানে কোনো হেল্পিং হ্যান্ড পাওয়া যাবে না, এজন্যই কিন্তু আমার নিজের কাজ নিজেকেই করে নিতে হয়। তাই কোনো আমার চাকর বাকরও নাই, আমাকে কোনো বেতনও দিতে হয় না, আমার নিজের কাজ আমার নিজেকেই করে নিতে হয়। লন্ডনের মতো জায়গাতে আমার কিন্তু এত টাকা পয়সাও নাই আমি যে এত কাজের মানুষ রাখবো। তো আমার নিজের মতো করেই চলতে হবে, নিজের মতো করে সংসারটাকেই চালাতে হবে। এখানেই আলহামদুলিল্লাহ আমি যে নিজের মতো করে নিজের সংসারের কাজটুকু করতে পারছি, আর নিজের সংসারের কাজ নিজে করলে কিন্তু অনেক বরকত হয়, আল্লাহ তাআলা অনেক বরকত নিজের হাতেই ঢেলে দেন। তো এই জন্যই কিন্তু কাজ করতে হবে, নিজের মতো করে চলতে হবে। কে কী ভাবলো, কে কী করলো, কে কী চিন্তা করলো, এটা নিয়ে আমার ভাবার বিষয় না, আমার এটা সময়ও নাই আমি কাউকে নিয়ে ভাববো। তো প্লিজ কেউ মাইন্ড করবেন না, আমি কাউকে ফলো করে একথা বলি নাই, কারণ যে প্রশ্ন করেছে তার উত্তর এটাই। তো এজন্যই কিন্তু এটা বলতে হয়েছে আমাকে। তো সুন্দর করে কলিজাটুকু কেটে রেডি করে নিয়েছি রান্না করার জন্য, আর কিছু মজা মজা করে রেখে দিয়েছি, পরবর্তীতে রান্না করব। আজকের ভিডিওটা এ পর্যন্তই। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।